দুটো গল্প বলবো আজকে। একটা বাচ্চাকে একবার জিজ্ঞেস করা হলো খাবার টেবিলে মাছ সার্ভ করার পর, বাবা বলো তো মাছ কোত্থেকে আসে? বাচ্চাটা কি উত্তর দিয়েছে জানেন? ফ্রিজ থেকে। গল্পটা খুব হাসির মনে হচ্ছে, কিন্তু আমার মুখে কোনো হাসি নেই। কেন জানেন? একটা খবরের কারণে। কদিন আগেই দেখলাম হাওড়ে ঠিক যখন ফসল তোলা হবে তার আগ দিয়ে অনেক বৃষ্টিপাত হয়েছে, তাই পানিতে সব ফসল ডুবে গিয়েছে। আর একজন কৃষক নিজের ধানি জমিতে এসে এতদিন কষ্ট করে ফলানো ফসল এইভাবে পানিতে ডুবে যেতে দেখে সেখানেই হার্ট অ্যাটাক করে মারা গিয়েছেন। এবং দুঃখের ব্যাপার হচ্ছে এই ঘটনাটা একটা না, রিপিটেডলি ঘটেছে, কয়েকটা ঘটেছে। ঠিক কতটুকু শকে একজন মানুষ হার্ট অ্যাটাক করতে পারেন, মরে যেতে পারেন, সেটা কি আমরা আদৌ বুঝতে পারি? যদি বুঝতে পারতাম, যদি আমাদের সন্তানদেরকে বোঝাতে পারতাম, তাহলে আমাদের সন্তানরা কি কখনো বলতো যে মাছ ফ্রিজ থেকে আসে? আমরা হাওড়ের মানুষগুলোর কষ্টগুলো জানি না, আমরা কৃষকদের কষ্ট জানি না। আমরা মাসে মাসে বেতন পাই, আমরা ভাবি সব জায়গায় সবকিছু এভাবেই চলে। আমরা ভাবি দোকানে গেলেই তো টাকা দিলেই তো খাবার চলে আসে, কিন্তু সত্যিই কি টাকার বিনিময়ে খাবার হয়? হাওড়ে এক একজন কৃষকের জমি রাস্তা থেকেও অনেক কিলোমিটার দূরে, হেঁটে হেঁটে অতটুকু যেতে হয় প্রতিদিন, রোদের মধ্যে, বৃষ্টির মধ্যে। কেউ তাদেরকে কিছু দেয় না পুরো মাস। মাস শেষে বেতন আসবে, কখনো তাদের সাথে সেটা ঘটে না। তারা 3 মাস 6 মাস টানা এফোর্ট দেওয়ার পর ওই রোদে ঘামে বৃষ্টিতে ভিজে শেষ পর্যন্ত যখন দেখেন তাদের যে ফসলটা, সেই ফসলটা পানিতে ডুবে যাচ্ছে, যেই ফসল তার এবং তার পরিবারের সারা বছরের খোরাকি যোগাবে, যেই ফসল বিক্রি করে সেই টাকা দিয়ে, যে চড়া সুদে লোন নিয়ে তিনি প্রথম বীজ বুনেছিলেন, সার দিয়েছিলেন, সেচ দিয়েছিলেন, সেই সুদ শোধ করতে হবে, লোন শোধ করতে হবে। আর সেই ফসল যখন পানির নিচে তলিয়ে যায়, শকড হওয়াটাই তো স্বাভাবিক, হার্ট অ্যাটাক করাটাই তো স্বাভাবিক। সেই ফসল গঞ্জে এনে বিক্রি করতে গিয়ে যথার্থ দাম না পেলে রাগে সব ফেলে দেওয়াটাই তো স্বাভাবিক। আমরা হয়তো কৃষকদের কষ্ট দূর করতে পারবো না, ওটা অনেক বড় মানুষদের কাজ। কিন্তু আমি নিজে যখন খেতে বসছি, আমি যখন আমার সন্তানকে নিয়ে খেতে বসছি, আমি কি প্রত্যেকটা দানার গল্প তাকে বলতে পারি না? ওই চালটা, ওই বীজটা কত কষ্ট করে কেউ একজন বুনেছে, কেউ একজন মাসের পর মাস সেটাতে সেচ দিয়ে, পানি দিয়ে, সার দিয়ে বড় করে কতগুলো ধান থেকে অল্প কিছু চাল বের করে সেটা গিয়ে বিক্রি করেছে। কত মানুষ কষ্ট করে রোদে ভিজে ট্রাকে করে সেটা শহরে নিয়ে এসেছে। ঠিক কত হাত ঘুরে, কত মানুষের শ্রমের পর অতটুকু খাবার আমার প্লেটে এসেছে। সেটা যদি আমি অনুভব করতাম প্রতিবার খেতে বসার পর, একটু খাবার কি আমি নষ্ট করতে পারতাম? আমার মাথা কি স্রষ্টার প্রতি কৃতজ্ঞতায় নুয়ে যেত না? আমার সন্তানকে কি আমি এটা শেখাতে পারি না, যেন কখনো সে অপচয় না করে, যেন প্রতিটা মোরসেলের জন্য, প্রতিটা দানার জন্য সে আল্লাহর কাছে কৃতজ্ঞ হয়?